যে অসাধারণ কাজটি সম্পন্ন করেছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছেন, এটা শুধু সেই পরিবারের জন্য নয়, গোটা জাতির জন্য আমি মনে করি গৌরবের। তাদের এই অর্জন শুধু ব্যক্তিগত অর্জন নয়, গোটা জাতির জন্য এটি একটি মহিমান্বিত অর্জন বলে আমি মনে করি। রেসিং কার বানানো চারটিখানি কথা। তারা চীনের মতো উত্তর ক্রমবর্ধমান একটি আধুনিক প্রযুক্তির দেশে পরিণত হওয়া একটি দেশে প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছেন, যাদের উদ্ভাবনী শক্তির মধ্যে দিয়ে ইঞ্জিন ছাড়া গাড়ির অন্যান্য যন্ত্রাংশ যারা ইতিমধ্যে তৈরি করেছে এখন প্রতিযোগিতা। এটা শুনলেই আমাদের অত্যন্ত ভালো লাগে, আনন্দ লাগে যে আমরাও পারি। আমরা যদি একটু সুযোগ থাকে তাহলে আমাদের ছেলেরা অসাধ্য সাধন করতে পারে। আমরা বিএনপি পরিবার সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় ছুটে গেছে, ম্যাট্রিক পাস করেনি, স্কুলের ছাত্র, ক্লাস 8-এ পড়ে। তাদের উদ্ভাবনী চিন্তা দেখে আমি হতবাক হয়ে গেছি এবং মুগ্ধ হয়ে গেছি। আমরা যারা এখানে বসে আছি, আমরা বিএনপি পরিবারের আরো কয়েক সদস্য ছুটে গেছি আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে। আমরা জানার আগেই, তথ্য পাওয়ার আগেই উনি জেনেছেন এবং আমরা বিএনপি পরিবারকে, নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছি রুমান এবং মিথুন সেখানে যাওয়ার। সত্যি আমরা হতবাক হয়েছি যে তারা মঙ্গল গ্রহে প্ল্যান্টেশন করা যায় কিনা, ভেজিটেশন করা যায় কিনা, এটা নিয়ে তারা ভাবছে। এখান থেকে গবেষণা করছে। ক্লাস 8-এর ছাত্র বা বাংলাদেশে, যেখানে শিক্ষার মান এখনো উন্নত নয় ততটুকু, শিক্ষার যে পাঠ্যক্রম সেটাও আপডেট নয়, শিক্ষার যে অবকাঠামোগত দিক সেটিও আশেপাশের অন্যান্য দেশের সাথে তুলনা করা যায় না, যেখানে শিক্ষক এবং ছাত্র উভয় প্রযুক্তি নির্ভর শিক্ষা থেকে অনেকটা দূর পিছিয়ে আছে। ক্রমাগতভাবে আধুনিক প্রযুক্তির শিক্ষার সাথে আমরা যেখানে তাল মিলিয়ে একই সাথে যেতে পারছি না, তখন কোনো কোনো জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আমরা মেধার যে স্ফুরণ দেখতে পাই, এটা তো ভাবাই যায়। এটা কল্পনা করাও অত্যন্ত কঠিন যে হাই স্পিড একটি গাড়ি, রেসিং কার, এটা তৈরি করা যে কি পরিমাণ মেধার চর্চা করতে হয়। যেখানে স্কুল কলেজে প্রযুক্তি নির্ভর জ্ঞান চর্চার যথেষ্ট অভাব রয়েছে, সেখানে তাদের সাধ্যমতো হাতের কাছে যতটুকু পেয়েছে সেটি দিয়েই তারা তাদের যে সক্ষমতা দেখিয়েছে। তাহলে আগামীতে যদি সত্যিকার অর্থে আমাদের শিক্ষা কার্যক্রম যদি প্রযুক্তি নির্ভর হয়ে ওঠে, আমাদের পাঠ্যক্রমের মধ্যে আমরা যদি প্রযুক্তি, আধুনিক প্রযুক্তির নানা দিক যদি আমরা অঙ্গীভূত করতে পারি, আমাদের শিক্ষকদেরকে আমরা আরো প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যদি শিক্ষা দানের উপযুক্ত করতে পারি, প্রযুক্তি নির্ভর শিক্ষা দানের উপযুক্ত, তাহলে আমরা অনেক জেমস মেডিসন পাবো, আমরা ফ্যারাডে পাবো, আমরা অনেক বড় বড় বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ পাবো। এটা শুধু কথার কথা নয়, এটা অত্যন্ত বাস্তব এবং এটা অত্যন্ত সত্য কথা। এদেশের সরকারি এবং বেসরকারি প্রায় 40% বিদ্যালয়ে, এটা হচ্ছে গণমাধ্যমের রিপোর্ট, বিদ্যালয়ে আপনার আধুনিক প্রযুক্তি নির্ভর কোন শিক্ষা কার্যক্রম নেই। 40%, কম কথা। এবং সেটা গ্রামীণ অঞ্চলে আরো কঠিন অবস্থা। শহরে যদি কিছুটাও থাকে, কিন্তু গ্রামীণ অঞ্চলে এটা মানে এই ঘাটতি আরো তীব্র, আরো বেশি।
আমরা সেই দেশে বসবাস করছি। আমাদের সামনে কত ফানুস দেখানো হয়েছে, মেট্রো রেল, উড়াল সেতু, ফ্লাইওভার, কত গাল ভরা গল্প আমাদেরকে বলা হয়েছে। কিন্তু একটা জাতির যে মেরুদণ্ড, তার যে উপযুক্ত শিক্ষা, সেই শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাই ফ্যাসিস্টরা যুগে যুগে করেছে। আপনি বিভিন্ন দেশে যেখানে একদলীয় দুঃশাসন আছে, এক ব্যক্তির শাসন আছে, সেখানে এটাই দেখা যায়। ফ্লাইওভার করে তারা, কিন্তু স্কুল এবং হাসপাতাল তারা তৈরি করে একটা ভেঙে। আজকে আপনি গ্রামগঞ্জে যাবেন, আপনি বিভিন্ন ইয়েতে যাবেন, জেলা শহরগুলোতে যাবেন, দেখবেন প্রাইমারি স্কুলের হাল এতই